মদিনা থেকে 10 জন সাহাবী, এদিকে কাফেররা তদন্ত করে বুঝতে পারলো কিছু কিছু কাফেরদের লিডার তারা জিজ্ঞাসা করতে লাগলো অন্যান্য কাফেরদেরকে যে আজকাল নাকি আমাদের এলাকার দিকে মুসলমানদের আনাগোনা, মুসলমানদের চলাফেরা বেড়ে গেছে। অন্যান্য কাফেররা বলল, হ্যাঁ মুসলমানরা তো বেশি বেশি আজ এদিকে আসছে। তারা কি করলো? তারা একটা টিম তৈরি করলো, একটা দল তৈরি করলো, 200 জন কাফের একটা তারা বাহিনী তৈরি করে এই 200 জন এই 10 জন মুসলমানের পিছনে তারা ফলো করতে লাগলো। 10 জন মুসলমানের পিছু নিয়ে নিল। 10 জন মুসলমান যেদিকে গেছে, এই সাহাবায়ে কেরামের টিম দলেরা যেদিকে গেছে, কাফেরদের 200 জন কাফের তারাও সেদিকে যেতে শুরু করেছে। কিভাবে তারা যাবে, মুসলমান কোন দিকে গেছে? তৎকালীন কাফেরদের মাথায় কত বুদ্ধি ছিল দেখুন। আল্লাহ নবী সাহাবীরা বালুর উপর দিয়ে হেঁটে 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 চলেছে। ওই পায়ের নিশানা ধরে নিশানা ধরে, পায়ের চিহ্ন ধরে ধরে কাফেররা আগাতে লেগেছে। রাসূলের সাহাবীরা কোন রাস্তায় গেছে তারা বুঝবে কিভাবে? রাসূলের সাহাবীরা যেহেতু মরুভূমির দেশ, যে বালুর উপর থেকে হেঁটে হেঁটে গেছে, পায়ের যে চিহ্ন পড়েছে সেই পায়ের চিহ্ন ধরে 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 তারা কোন দিকে গেছে তারা সেই দিকে তারা ঠিক করে নিল যে এই দিকে গেছে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা কিছু দূর যাওয়ার পরে ক্ষুধা লেগে গেল। আল্লাহ নবীর সাহাবীরা বলতে লেগেছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমাদের কাছে যে খোরমা আছে এই খোরমাগুলো আমরা খেয়ে নিই। এই পথে মধ্যে আমাদের ক্ষুধা লেগে গেছে, এখনো আমাদের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে। আল্লাহ নবীর সাহাবীরা খোরমাগুলো খেতে লেগেছেন। খোরমা খেয়ে দানাগুলো সেখানে ফেলে দিলেন, ফেলে দিয়ে আগাতে লেগেছেন। কাফেররা রাস্তা দিয়ে ওই পায়ের চিহ্ন ফলো করে করে যাচ্ছে। পায়ের চিহ্ন ফলো করে করে কিছু দূর গিয়ে দেখতে পেল সেখানে খেজুরের দানা পড়ে আছে। কাফেরদেরও তৎকালীন সেরকম বুদ্ধি ছিল। আমাদের ব্রেন আর বুদ্ধি এখন এই মোবাইল চালিয়ে চালিয়ে সব শেষ। আমাদের বাচ্চাদের হাতে যে আমরা মোবাইল দিই, এই মোবাইল যে কত ক্ষতিকারক বলে বোঝানো যাবে না। ব্রেন নষ্ট করে দেয়। এই মোবাইলে আপনি ইউটিউবে কার্টুন দেখবে, এটা সেটা দেখবে বাচ্চারা, ওদের ব্রেন আস্তে 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 ব্রেন দুর্বল হয়ে যায়। ও আপনি যত তাবিজ নেন কাজ হবে না। এই জন্য বাচ্চাদের মোবাইল থেকে চেষ্টা করব আমরা দূরে রাখা। তাদের ব্রেন কেমন ছিল দেখুন। খেজুরের দানা সাহাবীরা খেয়ে ফেলেছেন, খেজুরের দানা দেখে দাঁড়িয়ে গেল। খেজুরের দানা হাতে করে তুলেছে, তুলে বলছে এই খেজুর তো আমাদের এলাকার খেজুর নয়, এটা মদিনার খেজুর। এই দানা মদিনার খেজুরের দানা, মানে মুসলমানরা এই রাস্তায় গেছে। কেমন ভাবে তাদের ফলো করে যাচ্ছে আর কেমন নির্যাতন করেছিলেন মুসলমানদের, সাহাবায়ে কেরামদেরকে। এটা বুখারী শরীফের 3045 নম্বর হাদিস। আল্লাহ নবীর সাহাবীরা কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকিয়ে দেখে কাফেরেরা ফলো করতে শুরু করেছে। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন, ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা,
কাফেররা আমাদের ফলো করতে লেগেছে, আমরা আর সামনে যাব না, চলো আমরা একটা উঁচু জায়গা দেখে লুকিয়ে পড়ি, উঁচু জায়গা দেখে উঠে পড়ি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা একটা উঁচু জায়গা দেখে সেখানে উঠে পড়লেন। ওই উঁচু জায়গায় ওঠাটা কাফেররা ফলো করে যারা দেখে নিয়েছিল, কাফেররা ওই উঁচু জায়গাটার চতুর্দিকে দাঁড়িয়ে চতুর্দিক থেকে তারা 200 জন কাফের তারা ঘেরোয়া করে নিল। যে উঁচু জায়গায় সাহাবায়ে কেরাম উঠেছে, এরা দূরে থেকে দেখেছে যে মুসলমানরা উঁচু জায়গায় তারা লুকানোর জন্য উঠছে। এরা কি করেছে, আস্তে আস্তে গিয়ে নিচে থেকে 200 জন কাফের চতুর্দিক থেকে ঘিরে নিল। ঘিরে নিয়ে চতুর্দিক থেকে তারা তীর নিয়ে এরকম তাক করে আছে রাসূলের সাহাবাদের দিকে, আর বলছে নেমে এসো, আমরা তোমাদের মারবো না, হত্যা করবো না, নিচে নেমে এসো। আল্লাহ রাসূলের সাহাবী বললেন যে আমরা কাফেরদেরকে বিশ্বাস করি না, আমরা নামবো না। কাফেররা নিচে দিকে তীর ছুড়ে দিল, ওই তীর গিয়ে মুসলমানদের শরীরে গেঁথে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম 10 জন সাহাবী উপরে ছিল, 7 জন সাহাবী তীরবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন। 7 জন সাহাবী শরীরে তীর লেগে ওখানেই শহীদ হয়ে গেলেন। আর থাকে কয়জন? 3 জন। 3 জন সাহাবীকে এরা আবার বলল তোমরা 3 জন নেমে এসো, আমরা তোমাদের মারবো না, তোমাদের হত্যা করব না। 3 জন সাহাবীর মধ্যে একজনের নাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় জনের নাম হাদিসে এসেছে ইবনুদ দাসিনা। এই ইবনুদ দাসিনা দুজন, আর তৃতীয় জনের নাম হাদিসে আসেনি। তৃতীয় জনের নাম হাদিসে এসেছে রাজুলুন আখর, মানে অন্য এক ব্যক্তি। তো এই 3 জন এখন জীবিত আছেন পাহাড়ের উপরে। নিচে নেমে আসতে বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন না, আমরা বিশ্বাস করি না। আবার কাফেররা তীর ছুড়ে দিল, ওই তীর এসে আল্লাহ নবীর একজন সাহাবীর শরীরে লেগে গেল। আল্লাহ নবীর 2 জন সাহাবীর শরীরে তীর বিদ্ধ হয়ে গেল। 2 জন সাহাবী পাহাড়ের উপরে শহীদ হয়ে গেলেন। ইবনুদ দাসিনা আর আরেকজন ব্যক্তি যার নাম হাদিসে উল্লেখ নেই, এই 2 জন শহীদ হয়ে গেলেন। তাহলে মোট 9 জন শহীদ হয়ে গেলেন, বাকি আছে একজন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। তিনি নিচে নেমে আসলেন। কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে বলল যে তোমাকে মারা হবে না, কিচ্ছু করা হবে না, তুমি যে মুহাম্মাদের উপরে কালেমা পড়েছো, এই মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন না, কালেমা ছাড়তে পারবো না, যে আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান এনেছি, যে রাসূলকে রাসূল বলে বিশ্বাস করেছি, এই জান চলে যাবে তবু ঈমান চলে যাবে না, ঈমান যেতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন মুসলমানদের ছিল এটাই তাদের ঈমানের পাওয়া। মেরে ফেলো, জায়গা জমি সব ছিনিয়ে নাও, কোনো যায় আসে না, কিন্তু ঈমান ছাড়বো না। কিন্তু আমাদের ঈমানের পাওয়ার আজকে কেমন? যদি রাতের অন্ধকারে ধরে বলে যে বল, কিছুদিন আগে যেরকম বেরিয়েছিল, 1-2 বছর আগে
বিভিন্ন মুসলমানদেরকে ধরে ধরে বলতো বল জয়, আর পরেরটা আমি বললাম না। অনেক মুসলমান বলে জান বাঁচানো ফরজ বলে তারা বলেই ফেলছে, কিন্তু জান বাঁচানো যদি ফরজ হতো তাহলে সাহাবায়ে কেরামগণ তাহলে তো জান বাঁচাতে পারতেন। যদি বলতেন যে আমি ছেড়ে দিলাম, মুহাম্মদকে মানি না, আল্লাহর প্রতি বিশ্বাস করি না, তাহলে তো বেঁচে যেতেন না। এটা ছিল সাহাবীদের ঈমানের পরীক্ষা। এই জন্য ঈমান কখন মুসলমান ছাড়তে পারে? ঈমান ছাড়বে না। ও ইয়ারেরা, আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে বানু হারিস গোত্রে বিক্রি করে দেওয়া হলো। হারিসের সন্তানদের কাছে বিক্রি করে দেওয়া হলো। হারিসের সন্তানেরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিল। কিনে নিল কেন? এই বনু হারিস এই জন্য কিনে নিয়েছে, বদরের যুদ্ধে এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু হারিস নামক কাফেরকে হত্যা করেছিল। এই হারিসের সন্তানেরা তারা ওই কাফেরদের কাছ থেকে কিনে নিয়েছে এই জন্য যে তারা তাদের বাপের যে হত্যা করেছিল সেই হত্যার প্রতিশোধ নেবে। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা কিনে নিয়ে তাদের বাড়িতে চলে গেল। ও ভাইয়েরা, সাহাবায়ে কেরামদেরকে কত কষ্ট দিয়েছিল দেখুন। আল্লাহ নবীর সাহাবীরা কত কষ্টের সম্মুখীন হয়েছিলেন, তথাপি আল্লাহ রাসূলকে ভোলেননি। আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীর সাহাবীকে একটা ঘরে বন্দী করে রাখা হলো। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে খেতে দেয় না, পান করতে দেয় না, বন্ধ করে রেখেছে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে যখন এই হারিসের একটা মেয়ে ছিল, ওই মেয়েটা পরবর্তীতে ঈমান এনেছে। ওই হারিসের মেয়েকে আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও হারিসের কন্যা, খুবাইবকে তোমাদের ঘরে বন্দী করে রেখেছিলে, আমাদের ভাই খুবাইবকে কেমন ভাবে তোমরা শহীদ করেছিলে একটু বলো। যে হারিসের ছেলেরা এই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কিনে এনেছে, তার বাপের হত্যার বিচার করবে বলে, প্রতিশোধ নেবে বলে, সেই হারিসের একটা মেয়ে পরবর্তীতে আল্লাহর নবীর হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। হাদিসে এসেছে পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ খুবাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন এই নারীকে, এই মেয়েটাকে, যে তোমাদের বাড়িতে খুবাইবকে তোমাদের বাড়িতে বন্দী করে রেখেছিলে, খুবাইবের সঙ্গে কতটা নির্মম অত্যাচার করেছো, কিভাবে শহীদ করেছো, একটু আমাদেরকে বলো, আমরা শুনতে চাই। তখন এই হারিসের মেয়ে, এই নারী তখন বর্ণনা করছেন যে খুবাইবকে আমাদের বাড়িতে বন্দী করে রাখা হলো, খুবাইবকে খেতে দেওয়া হতো না, পান করার জন্য পানি দেওয়া হতো না। ও ভাইয়েরা, হারিসের কন্যা জানান খুবাইবের রুমে, খুবাইব যে ঘরে বন্দী ছিল ওই ঘরে খাবার কিছু দেওয়া হতো না। আমি একদিন আড়াল থেকে উঁকি মেরে দেখি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আঙ্গুর ফল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হারিসের কন্যা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও খুবাইব তুমি আঙ্গুর ফল কোথায়
ভাইয়েরা তোমাকে তো খেতে দেয় না, পান করতে দেয় না, এই আঙুর ফল তুমি কোথা থেকে নিয়ে আসলে? হারিসের কন্যা বলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, ও হারিসের কন্যা, আমার এই আঙুর ফল দুনিয়ার কোনো ফল নয়, আমার এই আঙুর ফল আমি যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, ওই রব্বুল আলামিন আমি খুবাইব ক্ষুধার্ত বলে আল্লাহ পাক সহ্য করতে পারেননি, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি খুবাইবের কাছে আঙুরের ফল, এই জান্নাতি আঙুর পাঠিয়ে দিয়েছে। আমি ক্ষুধার্ত, আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ পাক আমার কাছে জান্নাতি ফল, এই আঙুরের ফল আমার ক্ষুধা নিবারণের জন্য পাঠিয়ে দিয়েছেন। আরেকবার জোরে বলুন সুবহান। এর দ্বারা বোঝা যাচ্ছে আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের যদি হয়ে যান, আপনার রুজি রোজগারের চিন্তা করতে হবে। আল্লাহ পাক কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন। এজন্য আল্লাহ পাকের হয়ে যেতে হবে। আল্লাহ পাকের হয়ে গেলে আমরা দুনিয়ার পিছনে দৌড়েছি। আপনি যেমন এক মুঠো পানি ধরবেন, পানিকে এরকম মুঠো করে ধরবেন, যত আপনি শক্ত করে ধরেন পানি হাতের মুঠোয় আসবে না। আপনি দুনিয়াকে যত মুঠো করে ধরবেন তত কিন্তু বেরিয়ে যাবে, হাতের ভিতরে আসবে। আর আপনি দুনিয়া ছেড়ে দেন, দিয়ে আখিরাতের দিকে যান, দেখবেন দুনিয়াকে আপনার আর খুঁজতে লাগবে না, দুনিয়া তখন আপনাকে খুঁজবে, আপনার পিছন পিছন দৌড়াবে। জোরে বলুন সুবহান। এজন্য তো আল্লাহ পাকের ওলিয়া উলিয়া বান্দারা, রাসূলের সাহাবীরা, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছিলেন, দুনিয়া তাদের পিছনে দৌড়েছে। ও ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি ফল পাঠিয়ে দিতেন। আল্লাহ নবী সাহাবিয়া হারিসের কন্যারও বলেন, একদিন আমার সন্তানকে আমি দেখলাম খুবাইবের কোলে বসে আছে, খুবাইবের হাতে আছে ছুরি, খুবাইবের হাতে আছে খুর। খুর কোথা থেকে পেলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু এই হারিসের কন্যার কাছে খুর চেয়েছিলেন যে আমার যে কোনো মুহূর্তে তোমার ভাইরা মেরে ফেলবে, তুমি আমাকে একটা খুর দাও, আমি আমার শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করব। খুর খুবাইবের হাতে আছে। এই হারিসের কন্যা দেখছে যে তার ছোট্ট শিশু বাচ্চা হারিসের কোলে বসে, খুবাইবের কোলে বসে। এ দেখে আশ্চর্য যে আমার ভাইরা যাকে মারবে বলে, হত্যা করবে বলে বন্দী করে রেখেছে, আর তার কোলে আমার সন্তান, আমাদের ফ্যামিলির সন্তান, এক্ষুনি চাইলে তো সে ওকে মেরে ফেলতে পারে। এই জন্য এই হারিসের কন্যা এই ভয়ে থরথর করে কাঁপছে। ও ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে বললেন, ও খুবাইব, ও হারিসের কন্যা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার এই মাসুম বাচ্চাকে মারবো না। কেননা মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান কখনো অন্যায় ভাবে কাউকে মারে না। এই মাসুম বাচ্চার তো কোনো দোষ নেই, আমি তাকে কেন মারবো? হারিসের কন্যা বলে, আমার ভাইয়েরা খুবাইবকে একদিন নিয়ে গেল, খুবাইবকে মারবে বলে, শহীদ করে দেবে বলে খুবাইবকে বের করলো বন্দিখানা থেকে।
খোবায়েবকে বের করে জিজ্ঞাসা করা হলো, ও খোবায়েব বলো বলো তোমার জীবনের শেষ ইচ্ছা কি? জীবনের শেষ ইচ্ছা কি? তোমাকে মেরে ফেলা হবে, তোমার যদি শেষ কোনো ইচ্ছা থাকে তুমি বলো। আল্লাহ নবীর সাহাবী বলেছিলেন, এ বেঈমান কাফেরেরা, আমার জীবনের কোনো শেষ ইচ্ছা নেই, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ও মুমিনেরা, কাফেররা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজটা সংক্ষেপে আদায় করলেন। আল্লাহ নবীর সাহাবী নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে 2 হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, জানি না আমি খুবাইব আমার আমলগুলো তোমার কাছে পছন্দনীয় হয়েছে কিনা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি খুবাইব আমি মৃত্যুকে ভয় পাই না, তবে রব্বুল আলামিন আল্লাহ, আমি এই কাফেরদের কোনো অত্যাচারে যেন ভয় না পেয়ে যাই। ও রব্বুল আলামিন আল্লাহ, ঈমান নামক দৌলত নিয়ে আমি খুবাইব যেন কবরে যেতে পারি। খুবাইব দোয়া করছেন, আল্লাহ আমাকে মেরে ফেলবে, আমার কোনো ভয় নেই, কিন্তু আমার যে গুরুত্বপূর্ণ মূল্যবান ঈমান, এই ঈমান হারা যেন আমি না হই। খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন, কাফেররা এসে দাঁড়িয়ে আছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা মনে মনে করছো যে এত তাড়াতাড়ি কেন নামাজ পড়লো, আরো দেরি করতে পারতো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, কাফেররা শুনে রেখে দাও, আমি যদি নামাজটাকে লম্বা করে পড়তাম, অনেকক্ষণ ধরে যদি নামাজ পড়তাম, তোমরা ভাবতে যে এ মুসলমান ভয় পেয়েছে, মৃত্যুর ভয়ে নামাজ দেরি করে পড়ছে, নামাজ লম্বা করে পড়ছে। তাই মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। আমি খুবাইব, তাই আমি নামাজ সংক্ষেপ করে দিলাম। জোরে বলুন সুবহান। কখনো মৃত্যুকে মুসলমান ভয় পায় না, কেননা মুসলমান মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে। মুসলমানের মৃত্যু হবে, ফেরেশতারা স্বাগতম জানাতে দেরি করবে। হাদিস শরীফে এসেছে, যখন একটা ঈমানদার মুসলমানের ঈমানওয়ালার জান কবজ করতে মালাকুল মউত আসে, আল্লাহ পাকের অন্যান্য রহমতের ফেরেশতারাও সাথে আসে। মালাকুল মউত যখন রূহটা কবজ করে নেয়, অন্যান্য ফারিস্তারা তারা একটা খাঞ্চা নিয়ে আসে, সেই নূরের খাঞ্চায় তারা সেই মুমিনের ঈমানদারের সেই রূহটাকে রেখে তারা আহলান সাহালান মারহাবান এই ধ্বনি দিতে দিতে তারা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছায়। জোরে বলুন সুবহান। আরশে আজিমে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার এই ঈমানদার বান্দার রূহ কোথায় রাখবো? আল্লাহ পাক বলে দেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার রূহটাকে অন্য কোথাও রেখো না, আমার এই বান্দার রূহটাকে নিয়ে ইল্লিনে রেখে দাও। বান্দার রূহটাকে ঈমানদারের রূহ ইল্লিনে রাখা হয়। আবার সেখান থেকে বান্দার লাশ যখন দাফন করা হয়, দাফন করার পরে আল্লাহ পাকের ফেরেশতারা এই রূহটাকে নিয়ে বান্দার দেহের মধ্যে প্রবেশ করা, তখন বান্দা কবরের মধ্যে জীবিত হয়ে যায়। তো ঈমানদার মৃত্যুকে ভয় পায় না। খুবাইবকে নিয়ে গেছে, নিয়ে দুই দিকে দুটো বাঁশ বা কাঠ
পুঁতে দিয়েছে, দিয়ে খুবাইবের হাতটা এইভাবে দুই দিকের হাতের তালুতে পেরেক মেরেছে। কেমন লাগলো বলুন? কারোর হাতে যদি একটু কাঁটা ফুটে যায় সহ্য করতে পারে না, দুই দিকের হাতে পেরেক মেরেছে হাতের তালুতে। হাদিস শরীফে যে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শরীরে শুধু পেরেক মারেনি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে সম্পূর্ণ শরীরে কাঁটা নিয়ে সে ফোঁটাতে থাকে। ও খুবাইব, তুমি ঈমান জেনে দাও, আমরা তোমাকে জেনে দেব। ও খুবাইব, তুমি মুহাম্মদকে ভুলে যাও, আমরা তোমাকে ছেড়ে দেব। আল্লাহ নবী সাহাবীর মুখে একটাই কথা ছিল, এ কাফিরের বংশধরেরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি খুবাইব, আমি আমার জীবনের মায়া করি না, আমি সব ছেড়ে দেব, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল কোনদিন ছাড়ব না। ও জানেরা, কাফেররা তরবারি নিয়ে আসলো। হাদিসের বর্ণনা, তরবারির আগাটা দিয়ে এমন করে গোশতগুলো টুকরে টুকরে তুলতে থাকে, গোশতগুলো টুকরে টুকরে তোলে। তরবারির আগাতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শরীর দিয়ে রক্ত ঝরে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত আর সহ্য করতে পারলেন না। আল্লাহ আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলে, তথাপি ঈমান ছাড়েনি। এটা বুখারী শরীফের হাদিস। আর একটা হাদিস বলে আমি শেষ করে দেব, কেননা সময় হয়ে গেছে কাছাকাছি। রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছিলেন, কত তারা কষ্ট সহ্য করেছে, কিন্তু ঈমান তারা ছাড়েনি। আল্লাহর রাসূলের একজন সাহাবী নাম হলো আম্মার রাদিয়াল্লাহু আনহু। হাদিস শরীফে এসেছে, আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং ওনার মা দুজনে সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তার মাঝখানে আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল জিজ্ঞাসা করলো, আম্মার, শুনছি তোমরা দুই মায় বেটায় নাকি মুহাম্মাদের হাতে ঈমান গ্রহণ করেছো? আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, ঈমান গ্রহণ করেছে। এই আম্মার রাদিয়াল্লাহু আনহু মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইনি ছিলেন ইসলামের প্রথম মহিলাদের মধ্যে প্রথম শহীদ ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইনি শহীদ হয়েছিলেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং ওনার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, আমরা মুহাম্মাদের উপর ঈমান এনেছি। আবু জাহাল বলল, তোমরা ঈমান ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, কোনোভাবে সম্ভব নয়। আবু জাহাল বলল, ও সুমাইয়া, শুনে রেখে দাও, ঈমান যদি না ছাড়ো, ঈমান যদি না ত্যাগ করো, কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, এ আবু জেহেল, শুনে রেখে দে, জেনে রেখে দে, যত কঠিন শাস্তি হোক না কেন, আমরা দুই মায়ে বেটা জীবনে ঈমান ছাড়বো না। ঈমান আমরা ছাড়বো না, যত কষ্ট দেওয়ার আছে তুমি দিতে পারো। আবু জাহাল বলল, আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে দুটো খুঁটি নিয়ে আসলো, খুঁটির গায়ে ভালো করে বাঁধলো।
আম্মার রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু জেহেল গিয়ে বলল, আম্মার ঈমান ছেড়ে দাও, না হলে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করে দেব। সন্তানের সামনে নিজের গর্ভধারিণী মাকে উলঙ্গ করে দেবে, কোন সন্তান সহ্য করবে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে বলে, ও বাবা আম্মার, আবু জাহল যাই বলুন না কেন, ও বাবা আম্মার, কখনো ঈমানের কালেমা ত্যাগ করবে না। আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ আবু জেহেল, তোর কত ক্ষমতা, তুই যা পারিস করে রে, কত শাস্তি দিবি দে, আমি আম্মার, আমি ঈমান ছাড়ব না, কখনো ঈমান ত্যাগ করব না। ও ভাইজানেরা, রাসূলের সাহাবীদেরকে কত কষ্ট দিয়েছিল, কত কষ্ট দিয়েছিল, কত যন্ত্রণা দিয়েছিল। আমরা ঈমান তো এমনি পেয়ে গেছি, কিন্তু তারা ঈমান আনার কারণে তাদের বিবি বাচ্চা হারাতে হয়েছে, ঈমান আনার কারণে বাপ মাকে ত্যাগ করতে হয়েছে, ঈমান আনার কারণে আত্মীয় স্বজন কষ্ট দিয়েছে, জায়গা জমি হারিয়েছে, তথাপি আল্লাহ রাসূলকে ছাড়েনি।